আমি রাজনৈতিক কর্মী, একজন একটা ওয়ার্ডের কাউন্সিলর। কোন পার্টি? হ্যাঁ? কোন পার্টি? কোন পার্টি? কেএমসিতে মেয়র নেই, আজকে মুখ্যমন্ত্রী আসছেন, নতুন মুখ্যমন্ত্রী প্রথমবার কেএমসিতে, আপনি সেই অনুষ্ঠানে রয়েছেন, কি চাইবেন মুখ্যমন্ত্রীর থেকে? সম্পূর্ণ সহযোগিতা আচ্ছা, এবং আগামী যে কদিন আমরা আছি অ্যাজ এ কাউন্সিলর আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় সেটা মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছে আমরা এটুকুই আশা করব। কাজ করতে কি সমস্যা হচ্ছে? আপাতত একদম হয়নি, একদমই হয়। আচ্ছা, এই 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 যে মেয়র ইস্তফা দেওয়াতে আপনারা কি কোথাও ছন্নছাড়া হয়ে গেছে? না, সেরকম কিছু প্রবলেম আমরা অন্তত এখন পর্যন্ত ফেস করিনি। তবে সেটার জন্য আমরা চাইবো যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছ থেকে চাইবো। আমার একটা বিষয়, যেহেতু এত বিদ্রোহী এবং বিক্ষুব্ধ, আপনিও কি বিদ্রোহী বা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তার ফলে কি প্রোগ্রামে এই প্রশ্ন উঠছে? হ্যাঁ, এখন তো বিদ্রোহী মানে কথাটা সবার মুখোমুখি, আজকে মুখ্যমন্ত্রী প্রোগ্রামে আপনিও এসেছেন, আপনিও কি বিদ্রোহী বা বিক্ষুব্ধ? না, আমরা সহযোগিতা প্রার্থী, আমরা সম্পূর্ণ সহযোগিতা প্রার্থী কলকাতা কর্পোরেশনে নিজের কাজ চালাবার ক্ষেত্রে। মানে এখনো আপনি সেই টিএমসি? আমি বলেছি আমি সহযোগিতা প্রার্থী। আপনি টিএমসি তে রয়েছেন? আমি সহযোগিতা প্রার্থী। মানে আপনি টিএমসি তে নেই? আমি আছি কি নেই না আপনি আমায় জিজ্ঞেস করছেন, আমি কি, আমি বলছি আমরা সহযোগিতা। আমি যদি আপনার রাজনৈতিক পরিচয় জানতে চাই? আমি রাজনৈতিক কর্মী, একজন একটা ওয়ার্ডের কাউন্সিলর। কোন পার্টি? হ্যাঁ? কোন পার্টি? কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। ঠিক, মেয়র নেই, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবার কেএমসিতে আসছেন, আপনি সেই অনুষ্ঠানে বসে রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে কি চাইবেন এবং মেয়র ইস্তফা দেওয়াতে আপনাদের কাজ করতে কি অসুবিধা হচ্ছে? মেয়র ইস্তফা দেওয়ার পরে কলকাতা পুরসভায় অ্যাডমিনিস্ট্রেটর বসেছে। স্বাভাবিকভাবে যখন অ্যাডমিনিস্ট্রেটর বসেন তখন কাউন্সিলরদের বা এমআইসিদের সমস্ত যে সই করার যে জায়গাটা সেটা ইভোক্ট হয়ে যায়। স্বাভাবিক কারণে এখন আমরা কিন্তু সই করতে পারি না, কিন্তু যেহেতু কাউন্সিলরই একমাত্র যারা নারীর সঙ্গে যুক্ত একটা ওয়ার্ডের মানুষ, এখনো আমাদের ফোন করেন, আমরা চেষ্টা করিয়ে দেওয়ার। কিন্তু নিশ্চিতভাবে যে আমরা তো একটা নির্বাচিত প্রতিনিধি, স্বাভাবিক কারণে আমাদের যদি এই সুযোগটা সেটা কোঅর্ডিনেটর হয়ে বা কাউন্সিলর হয়ে সেটা যদি বহাল থাকে তাহলে মানুষের সুবিধে হবে। একজন কাউন্সিলরের কাছে তো প্রথমে ওয়ার্ডের মানুষ যান কোনো বিপদে পড়লে, কোনো অ্যাক্সিডেন্ট হলে, এখন সেই সমস্যাগুলো কি একটু বেড়েছে? দাদা, মানুষের সঙ্গে নিত্য দৈনন্দিন আমাদের যোগাযোগ আছে, মানুষ এখনো ফোন করছে, আমরা করে দিচ্ছি, কিন্তু আমরা সই করতে পারছি না। বুঝতে পেরেছেন? এই জায়গাটা নিশ্চিতভাবে উনি খুব দূরদর্শী আছে ওনার মুখ্যমন্ত্রী, এবং আমার দৃঢ় বিশ্বাস এই কদিনে যেভাবে কাজ করেছেন তার একটা দাগ ফেলে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে। তিনি আমার বিধায়কও এবং আমার মুখ্যমন্ত্রীও, তা আমার দৃঢ় বিশ্বাস তিনি সমস্ত জিনিস বিচার বিবেচনা করে নিশ্চিতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তার কাজের সঙ্গে আমরাও পাশে থাকবো। একটা বিষয় হচ্ছে, এটা আমার লাস্ট প্রশ্ন, একটা কথা বা ওয়ার্ড সবার মুখে এখন ঘুরছে, বিক্ষুব্ধ এবং হচ্ছে বিদ্রোহী। আপনি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এসেছেন, আপনিও কি বিক্ষুব্ধ বা বিদ্রোহী? আমি নিজেকে তো বিক্ষুব্ধ বা বিদ্রোহী বলতে পারবো না, এটা তো যিনি দেখছেন তিনি বলতে পারবেন। যা বলবেন মাথা পেতে নেবো। মানুষের জন্য কাজ করার জন্য যদি সেটা ভালো হয় মানুষের, সেই কাজে যদি কেউ বিক্ষুব্ধ বলে বা বিদ্রোহী বলে আমার কিছু এসে যায় না। আপনি আর যদি বলা হয় এক কথায় আপনার রাজনৈতিক পরিচয় এখন কি? আমার রাজনৈতিক পরিচয়, আমি একজন কাউন্সিলর এবং আমি তৃণমূল কংগ্রেস থেকে জিতেছি, কিন্তু প্রথমবার আমি বিজেপি থেকে জিতেছিলাম। তখনও কাজ করার জন্য আমাকে যেতে হয়েছিল, এখনো যদি সেই সুযোগ পাই নিশ্চয়ই করবো। মানে আবার বিজেপি? সেটা তো পরে বলবে, সময় বলবে। এই মিচকি হাসি কি অন্য কথা? পুরসভার মেয়র নেই, তিনি ইস্তফা দিয়েছেন, এখন এই মুহূর্তে প্রশাসক। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমবার কেএমসিতে আসছেন, আপনি অ্যাজ এ কাউন্সিলর সেই অনুষ্ঠানে বসে রয়েছেন, কি বলবেন? এটা একটা সরকারি অনুষ্ঠান, যাতে কর্পোরেশনের এখন তো বোর্ডটা ডিসলভ হয়ে গেছে, সুতরাং আমাদের যারা আমরা এক্স কাউন্সিলররা
যারা এতদিন ধরে বর্ডে পুরসভার কাজ দেখছিলাম, তাদের আজকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। নতুন সরকারের কিছু এখানে কলকাতা সম্বন্ধে, কলকাতার নাগরিকদের সম্বন্ধে এবং কলকাতাকে আরো সুন্দর করে কিভাবে রাখা যায় সেই সম্বন্ধে কি বার্তা মুখ্যমন্ত্রী দেন, সেই বার্তা শোনার জন্য এখানে আসে। আপনি কি এটা মনে করছেন যে এই বোর্ড ভেঙে যাওয়ার কারণে সাধারণ মানুষ পরিষেবা পেতে বঞ্চিত হচ্ছেন কলকাতায়? দেখুন, আমাদের তো দৈনন্দিন প্রচুর মানুষের যেটা মূল ইয়ে থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আমাদের দিতে হয়। তো সেগুলো এখন প্রচুর মানুষ আমাদের কাছে আসছেন। সবাই তো আর বোঝেন না যে ডিসলভ হয়ে গেছে, তারা এখনো সেই সার্টিফিকেটের আশায় তারা আমাদের কাছে আসেন। সুতরাং তাদেরকে বুঝিয়ে বলতে হয়। সুতরাং এই জায়গাটা সাধারণ মানুষের একটা অসুবিধা হচ্ছে নিশ্চিতভাবে। এছাড়াও মানে এখন কাউন্সিলর না থাকায় যে দৈনন্দিন যে পুরো পরিষেবা, সেটাতেও কিছুটা হলেও তো নিশ্চিতভাবে একটা অসুবিধা হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। নতুন সরকারের কাজ নিয়ে কি বলবেন? আপনি তো এক সময় মানে মন্ত্রী ছেলে ছিলেন এবং সরকার কাউন্সিলর ছিলেন, নতুন সরকারকে দেখছেন কেমন কাজ হচ্ছে? না, নতুন সরকার তো সবে শুরু। সুতরাং আগামী দিন মানুষের ভালো হবে। এই সরকার মানুষের মানে মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়া এবং মানুষের কথা ভেবে এই সরকার চলবে, সেই আশায় থাকবো। ভোট চাইবেন তাড়াতাড়ি যাতে ভোট হয়? দেখুন, আমি চাইলে তো তাড়াতাড়ি হবে না। নিয়ম মাফিক যা হওয়া উচিত, যে যা নিয়মে রয়েছে, সে নিয়ম মাফিক যেরকম হবে সেরকম ভাবেই হবে, সেভাবেই চলবে। যেদিনকে মেয়র ইস্তফা দিয়েছিলেন, আপনি এই কেএমসির সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী আসছেন, নতুন মুখ্যমন্ত্রী, কেএমসিতে আপনি রয়েছেন, কি বলবেন? দেখুন, প্রথমে সেদিন যেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম, মূল কারণ হচ্ছে একসঙ্গে দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমার রাজ্যের মন্ত্রী ছিলেন, আমার মহানাগরিক ছিলেন, এবং আমাদের ক্লারিফিকেশন ছিল না, কারো কাছেই ছিল না মেয়র রেজিগনেশন দিলে আমরা পরিষেবাটা সাধারণ মানুষকে দিতে পারবো কি না। আমার যে অঞ্চল গরিব মানুষের অঞ্চল, কলোনি অঞ্চল, বস্তির অঞ্চল, সেই মানুষগুলো তাকে ইনকাম সার্টিফিকেট দিতে পারবো কিনা, রেসিডেন্সিয়াল দিতে পারবো কিনা, যে কোনো ব্যাপারে পরিষেবা দিতে পারবো কিনা, এইটাই মেয়রের কাছে জানবার জন্য এসেছিলাম। সেদিন আমি একই কথা বলে আজকে যেটা আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছে। আজকে উনি আমারও মুখ্যমন্ত্রী, অতএব উনি কি বলেন, প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলেন কলকাতা কর্পোরেশন সংক্রান্ত, আমাদের নির্বাচন সংক্রান্ত, কলকাতাকে আরো সুন্দর করবার জন্য কি বার্তা দেন, সেগুলোই শোনার জন্য এসেছি। আমার লাস্ট প্রশ্ন, আপনি বলেছিলেন যে পরিষেবাকে মানুষ পাবেন কিনা, তার জন্য সেদিনকে কান্নায় ভেঙে পড়েছিলেন। একদম। এখন কি মনে হচ্ছে পরিষেবা পাবে? না, এখনো পাচ্ছি না তো, আমরা তো দিতে পারছি না তো, মুখ্যমন্ত্রীর কাছে বলবেন? আমি জানি না, স্কোপ পেলে আমি বলবো। এই পরিষেবাটা আমরা আমরা যারা কেউ দিতে পারছি না। আমরা 144টা কাউন্সিলর কেউ কোনো আছে সই করতে পারছি না। একটা আছে আপনার, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, বডি হ্যান্ডওভার করতে পারছি না। কে করবে এগুলো? একটা কাগজ লিখছে না এগুলো। সাধারণ মানুষের অসুবিধার কথা কেউ লিখছে না। এগুলো কারা বলবে? রিপোর্টারদের দায়িত্ব এটা। কি চাইছে এখন? আমি বলছি এইটা বলুক যে কর্পোরেশনের কাউন্সিলররা আজকে তো যখন আমাদের আয়ু যত ডিসেম্বর অব্দি আমাদের কাউন্সিলর হোক, কোঅর্ডিনেটর হোক, একটা করে কিছু করা হোক, এটা তো একটা করতেই পারে। আমি জানি না কি করবে। সাধারণ মানুষ যেন পরিষেবাটা পায়। প্রত্যেকটা দৈনন্দিন যে পরিষেবা পৌর প্রতিনিধিরা দেয়, যেই আমি আপনাকে বলছি, আমার ওয়ার্ডে 3 দিন আগে একটা মারা গেল, অ্যাক্সিডেন্ট, বডি হ্যান্ডওভার কে করবে? কোনো সলিউশন নেই, কার কাছে যাবে?